মনে রাখতে হবে 1971 সালে তারা আমাদের দেশের সাথে কি করেছে, তারা আমাদের মা বোনদের সাথে কি করেছে, সেটা ভোলা যাবে না। আজকে আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের পতাকার রং কি? লাল সবুজ, ঠিক কিনা? আমাদের পতাকার রং লাল সবুজ। আমাদের পার্শ্ববর্তী দেশ একটা আছে পাকিস্তান, তার পতাকার নাম কি? সবুজ আর সাদা, তাই না? এই দলের পতাকার রং দেখবেন সবুজ আর সাদা, লাল তারা মানে না। একটা দল আসছে, একটা দল এসে আমাদের মহিলাদের, মা বোনদেরকে একদম আলাদা করে ফেলতে যাচ্ছে। তারা চাচ্ছে তারা বাইরে কোনো কাজ করবে না, তারা পড়াশোনা করবে না, তারা ঘরের মধ্যে বন্দী থাকবে। আমি শুধু একটা কথা বলবো, একটা, আপনাদের যখন মা বোনদের কোনো অসুখ হবে, তারা যখন গর্ভাবস্থায় থাকবে, আপনারা কি মহিলা ডাক্তার দেখাবেন না পুরুষ ডাক্তার দেখাবেন? মহিলা ডাক্তার দেখাবেন না পুরুষ ডাক্তার? আপনারা যদি মহিলা ডাক্তার দেখান, তাহলে মহিলা ডাক্তারটা কি আকাশ থেকে আসবে? আকাশ থেকে আসবে না। আপনার মেয়েটাকে একজন ভালো শিক্ষিকা দিয়ে পড়াশোনা করিয়ে একজন ভালো ডাক্তার বানাইতে হবে, তাই না? ভুল বললাম? তাহলে আমাদের মা বোনরা ভালো চিকিৎসা পাবে। আমরা যদি মেয়েদের কাজ করা বন্ধই করে দেই, আমরা যদি যেই মেয়েরা বাইরে কাজ করে তাদেরকে খারাপ ভাষায় গালাগালি করি, যারা এই কাজগুলো করছে, মনে রাখতে হবে 1971 সালে তারা আমাদের দেশের সাথে কি করেছে, তারা আমাদের মা বোনদের সাথে কি করেছে, সেটা ভোলা যাবে না। আজকে আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের পতাকার রং কি? লাল সবুজ, ঠিক কিনা? আমাদের পতাকার রং লাল সবুজ। আমাদের পার্শ্ববর্তী দেশ একটা আছে পাকিস্তান, তার পতাকার নাম কি? সবুজ আর সাদা, তাই না? এই দলের পতাকার রং দেখবেন সবুজ আর সাদা, লাল তারা মানে না। তাদের পোস্টার গুলোতে দেখবেন আপনারা, যে কয়টা রঙিন পোস্টার আছে তার পাশে শুধু সবুজ। ওরা বাংলাদেশ হইতে দেয় নাই কখনো, ওরা বাংলাদেশকে কখনো চায় না। ওরা চায় এই দেশের উপর আবার সেই পাকিস্তানকে নিয়ে আসতে। আমরা কি সেটা হইতে দিব? আমরা সেটা হইতে দিব না। আমরা যারা স্বাধীনতাকে বিশ্বাস করি, আমাদের দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমাদের মা বোনদের যেমন, আপনাদের যেমন দুইটা হাত আছে, আমাদের মা বোনদের সেরকম দুইটা হাত আছে। আমরা যদি ডাক্তার হইতে পারি, আমাদের মা বোনরাও হইতে পারবে। আমরা শেষ দেখা করছি আমার বাবার সাথে 13ই ফেব্রুয়ারি 2020। এরপর ঈদের পর ঈদ আসছে, বসন্তের পর বসন্ত গেছে, আপনারা আপনাদের পরিবারের সাথে ঈদ করছেন। আমরা জেলখানার বাইরে দাঁড়ায় থাকতাম, জেলখানার বাইরে কান্নাকাটি করতাম যে একবার আব্বাকে দেখবো। আমরা একবারের জন্য আব্বাকে দেখতে পারতাম না। আমরা এমন ভাবে বড় হয়েছি, এইভাবে আমাদের এতগুলো ঈদ গেছে। সেই আব্দুল সালাম পিন্টু সাহেব আবার আজকে আপনাদের কাছে ফেরত আসছে। নিশ্চয়ই তার কিছু কাজ আল্লাহ মনে করছেন যে করে যাওয়া বাকি আপনাদের জন্য, এর জন্যই আল্লাহ তাআলা আপনাদের কাছে ফেরত দিয়েছেন আমার বাবাকে।